ইসলাম গ্রহণের কিছুদিন পরে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যান। আর তার সাথে যে ইসলাম গ্রহণ করেছিল ও দীর্ঘ 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করে, শহীদি মৃত্যু নয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জান্নাতের দরজায় বসে আছি, ফাখারাজা খারিজুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একজন ব্যক্তি ফেরেশতা বের হয়ে আসলো, এসে যে শহীদ হয়েছিল ওই দুইজনের মাঝে তাকে রেখে যে স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল তাকে আগে জান্নাতে নিয়ে গেল। তারপরে আবার ফেরেশতা বের হয়ে আসলো, দ্বিতীয়বারে যে শহীদ হয়েছিল তাকে জান্নাতে নিয়ে গেল। তারপরে আবার ফেরেশতা বের হয়ে আসলো, এসে আমাকে বলল তোমার এখনও জান্নাতে যাওয়ার সময় হয়নি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তার এই স্বপ্নের ঘটনার কথা সাহাবীদেরকে বললেন। এক পর্যায়ে ঘটনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা এই ঘটনার কোন জিনিসে আশ্চর্য, কেন তোমরা আশ্চর্য হচ্ছ? তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, এই দুইজনের মাঝে যাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো সে তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তাকে কেন আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো? জান্নাতে আগে যাওয়ার হকদার কে? যে শহীদ হয়েছে, যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, তাকে রেখে একে জান্নাতে নিয়ে যাওয়া হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানাতান, এই লোকটি তার শহীদ হয়ে যাওয়ার পরে কি আরো 1 বছর জীবিত ছিল না? তখন সাহাবায়ে কেরামগণ উত্তর দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, বালা, সে জীবিত ছিল। তখন আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করছেন, আদরাকা রমাদান, সে রমাদান মাসকে পেয়েছিল? তখন সাহাবায়ে কেরামগণ আবার উত্তর দিচ্ছেন, বালা, হে আল্লাহ রাসূল, সে রমাদান মাসকে পেয়েছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, সে রমাদান মাসে কি সিয়াম পালন করেছিল না? সে কি রমাদান মাসে এই সালাত, এতগুলি সিজদা, এই আমল কি সে করেছিল না? তখন সাহাবায়ে কেরামগণ উত্তরে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, সে রমাদান মাসকে পেয়েছে, রমাদানে এই আমল করেছে, অর্থাৎ সে রমাদানকে মূল্যায়ন করেছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, বাইনাহুমা আবআদু মা বাইনাস সামাই ওয়াল আরদ, ও রমাদান মাস পাওয়ার কারণে এবং রমাদান মাসকে মূল্যায়ন করতে পারার কারণে ওই শহীদ হয়ে যাওয়া বন্ধু আর তার স্বাভাবিক মৃত্যুবরণ করার কারণে, রমাদান মাস পেয়ে মৃত্যুবরণ করার কারণে উভয়েই জান্নাতে যাবে। জান্নাতে তাদের দুইজনের মাঝের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝের দূরত্ব যতখানি ততখানি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন আমার? না বুঝেননি এখনো? কথা মনে হয় বুঝতে পারেননি। একজন শহীদ হয়েছে ইসলাম গ্রহণের অল্প কিছুদিন পরে, আর আরেকজন ইসলাম গ্রহণের পরে 1 বছর জীবিত থেকেছে এবং রমাদান মাসকে পেয়েছে। যে শহীদ হয়েছে তাকে বাদ দিয়ে যে রমাদান মাসকে পেয়েছে তাকে আগে জান্নাতে দিয়ে দেওয়া হলো। এতে সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হলেন যে আগে তো শহীদ জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল উত্তরে তার সাহাবীদেরকে বলছেন যে ও শহীদ হয়েছে কথা ঠিক, কিন্তু তার অপর বন্ধু 1 বছর জীবিত ছিল, রমাদান পেয়েছে, রমাদান মাসকে মূল্যায়ন করেছে এবং রমাদানের ফজিলত এত বেশি, এত বেশি, রমাদান এত বেশি মর্যাদাবান যে তার ওই শহীদের আর ওই রমাদান পেয়ে মৃত্যুবরণ করা দুইজনই জান্নাতি, কিন্তু জান্নাতের মাঝেই তাদের দূরত্ব হচ্ছে আসমান জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। মানে রমাদান কত মূল্যবান সময়, রমাদান কত গুরুত্বপূর্ণ মাস, রমাদান কত মহান জিনিস। আমি আপনি আসলে রমাদান যে পেয়েছি এর যে কত বড় আনন্দ, এটা আমরা কখনো চিন্তা ভাবনা করি না, কল্পনা করি না। একাধিক দুর্বল হাদিসে প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহর কাছে দোয়া করতেন রমাদান মাসকে পাওয়ার জন্য। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। মানে রমাদানকে পাওয়াই সৌভাগ্যের বিষয়। যেই মুমিন রমাদানকে পেল সে যেন তার জান্নাতটাকে পেল।
সে যেন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জনের একটা সুযোগ পেল। কেননা আল্লাহ রাসূল নিজে বলছেন যে রমাদানের প্রত্যেকটা দিনে এবং প্রত্যেকটা রাত্রিতে ওতাকাউন মিনাল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন, ওর জায়গাটা ছিল জাহান্নামে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তির তাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন যে তুমি আর জাহান্নামে যাবা না। ওর জায়গা ছিল জাহান্নামে, কিন্তু রব্বুল আলামিন তাকে রমাদানের কোনো এক দিনে, রমাদানের কোনো এক রাত্রিতে তার ইবাদতের কারণে, তার খুলুসিয়াতের কারণে, রমাদানকে পাওয়ার কারণে তার হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে আল ইতকু মিনান নার। যে সার্টিফিকেটটা যে বান্দার হাতে আছে, যে মুমিনের হাতে আছে, ও আর কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তো রমাদানকে পাওয়া অনেক বড় সৌভাগ্য, কিন্তু আমি আপনি বড় হতভাগা, বড় অসহায়। রমাদানকে পাওয়ার পরেও মূল্যায়ন করার চেষ্টা করি না। রমাদানকে পাওয়ার পরেও নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য, নিজের নানান অসংখ্য হাওয়া প্রবৃত্তিকে পূরণের জন্য এখনও ছোটাছুটি করছি। রমাদান মাসকে পাওয়ার পরেও নিজের দৈনন্দিন কাজগুলি থেকে, নিজের দৈনন্দিন নানান কাজগুলিকে কমিয়ে ইবাদতের সময়কে বৃদ্ধি করতে পারেনি। রমাদান পাওয়ার পরেও রমাদান মাসে নিজের দানের হাতকে প্রশস্ত করতে পারেনি। আমি আপনি বড় হতভাগা, রমাদান পাওয়ার পরেও সিয়াম ভালোভাবে থাকতে পারেনি, রাতকে ভালোভাবে মূল্যায়ন করতে পারছি না। আমরা বলছিলাম রমাদানকে পাওয়াই অনেক বড় সৌভাগ্যের, অনেক বড় মর্যাদার। এবার আমরা এগিয়ে যাই সিয়াম এবং রমাদান শব্দের অর্থের দিকে। আমরা স্বাভাবিকভাবে জানি রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা। যদি রমাদান শব্দের অর্থ পুড়িয়ে ফেলাই হতো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াই হতো, তাহলে রব্বুল আলামিন আরবি ভাষায় পুড়িয়ে দেওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য রমাদানের চাইতে অধিক ব্যবহৃত একটা শব্দ আছে, সেটা হচ্ছে আল ইহরাক, মানে জ্বালিয়ে দেওয়া। ওই শব্দটা তিনি ব্যবহার করতে পারতেন, মানে তিনি শাহরু রমাদান না বলে শাহরুল ইহরাক বলতে পারতেন, কিন্তু তিনি শাহরুল ইহরাক বললেন না। তিনি কি বলছেন? শাহরু রমাদান। তাহলে অবশ্যই এই শব্দের মাঝে রয়েছে লুক্কায়িত রহস্য। এই শব্দের মাঝে রয়েছে আমার আপনার একটা সম্পর্ক। এই শব্দের মাঝে রয়েছে রব্বুল আলামিনের কোরআনুল কারীমের শাব্দিক মুজিজা, যা আমি আপনি কখনো গবেষণা করার বা অনুভব করার প্রয়োজন মনে করিনি, যদিও আমি আপনি সকাল সন্ধ্যা রমাদান রমাদান করে সিয়াম সিয়াম করি। এই শব্দের প্রকৃত অর্থ রহস্য জানার জন্য ফিরে যেতে হবে 1400 বছর আগে, যখন কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হচ্ছিল। তখন ওই যুগের মানুষেরা এই শব্দটাকে কী অর্থে ব্যবহার করত, ওইটা জানতে পারলে আমরা জানতে পারবো রমাদান আসলে কী অর্থে ব্যবহৃত হয়। তারা যেই সমস্ত অর্থে রমাদান শব্দের র মিম দদ, রমদুন, র মিম দদ, এই মূল অক্ষরগুলিকে ব্যবহার করত, তার মাঝে অন্যতম একটা অর্থ হচ্ছে রমদ। যখন সূর্যের প্রচণ্ড তাপে পাথর উত্তপ্ত হয়ে ওঠে, তখন আরবি ভাষায় ওটাকে বলা হয় রমদুন। আরও এক জায়গায় তাদের একটা খাদ্য আছে যাকে তারা বলে রমদুশাহ। যখন উত্তপ্ত পাথরকে কোনো বকরির মাংসের ভিতরে ঢুকিয়ে অথবা গোস্তকে উত্তপ্ত পাথরের মাঝে রেখে সিদ্ধ করে খাওয়ার উপযোগী করা হয়, তখন ওই খাওয়ার নামটা হচ্ছে, ওই রান্নার নামটা হচ্ছে রমদুশাহ। এই র মিম দদের আর একটা ব্যবহার বিধি তাদের যুগে, দুই পাথরের মাঝখানে কোনো কিছু রেখে বাড়ি দিয়ে শুরু করা বা ব্যবহারের উপযোগী করে তোলার নাম হচ্ছে রমদুন নাসল। র মিম দদের এই একাধিক ব্যবহার এবং একাধিক অর্থগুলির দিকে যদি আপনি লক্ষ্য করেন, আমি আপনি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে এই শব্দটা মূলত এই অর্থের জন্য ব্যবহার করা হয় যে
কোনো কিছু কোনো কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা, হয় উত্তপ্ত করে গোস্তকে খাওয়ার উপযোগী করে তোলা, অথবা কোনো চাকুকে, তরবারিকে বা কোনো জিনিসকে পাথর দিয়ে বাড়ি দিয়ে একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে ব্যবহারের উপযোগী করে তোলা। কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে উপযোগী, ব্যবহারের উপযোগী করার অর্থে মূলত র মিম দদ এই অক্ষরগুলি ব্যবহৃত হয়। তাহলে এই অক্ষরগুলির সাথে, এই শব্দের সাথে আমাদের আপনাদের সম্পর্ক কি? আমাদের আপনাদের সম্পর্ক হচ্ছে একজন মুমিন বান্দা, একজন মুসলমানের যে ফিতরাত আছে, নাফস আছে, এটা 11 মাসের নানান অবহেলা, নানান পাপ অপরাধের কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে ওঠে। ও নিজেও, ওই নাফস নিজেও একটু প্রশান্তি পেতে চায়, তার একটু শান্তির প্রয়োজন। সে আবার ওই অবস্থায় ফিরে যেতে চায় যে অবস্থায় তাকে রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিল। আল্লাহ তো প্রত্যেকটা নাফসকে মুমিন অবস্থায় পাঠিয়েছেন। ওই যে ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা বান্দা, বাচ্চা আলাল ফিতরাহ, মুমিন অবস্থায় জন্মগ্রহণ করে। তারপরে সে পাপ কাজ করে, তারপরে সে ইহুদি হয়, তারপরে সে খ্রিস্টান হয়, তারপরে সে নাস্তিক হয়, তারপরে সে অপরাধ করে, নানান কাজ করে। এবং যে এই কাজগুলি করছে, এই কাজগুলি মানে যে আপনি ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন, বা আপনি নাস্তিক হয়েছেন, বা কথার কথা ধরেন যে আপনি কোনো একটা জিনিস চুরি করে নিয়ে চলে গেছেন, তো উপস্থিতকে